আলহামদুলিল্লাহ, আগামী 7ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বিরামপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং এই নির্বাচনী জনসভায় দিনাজপুর এর অন্তর্গত 6টি কনস্টিটিউয়েন্সিরই মাননীয় সংসদ সদস্য প্রার্থী যারা ধানের শীষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনারা সহ আমাদের জেলার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং এটি বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং উনি এখানে ইনশাআল্লাহ 1টা থেকে 2টোর ভিতর এখানে উনি পৌঁছবেন বলে আমরা আশা করছি এবং তার পরবর্তীতে উনি এলাকাবাসীর উদ্দেশ্যে ওনার নির্বাচনী বক্তব্য রাখবেন, জনসভায় অংশগ্রহণ করবেন এবং এর জন্যই আমরা আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা যেখানে ওনার হেলিকপ্টার ল্যান্ড করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে ওটার যে ফিজিবিলিটিটা স্টাডি কোন কোন জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করতে পারে সেসব বিষয়ে পরিদর্শন করেছি, মাঠ পরিদর্শন করছি এবং মাঠে স্টেজ এবং অন্যান্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের যে কাজ সেগুলো শুরু করে দিয়েছি এবং আমরা এখানে মানুষের মধ্যে গতকাল থেকেই যে উচ্ছ্বাস জোনার আসার যে সংবাদ এটা পাওয়ার পর এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অভ্যর্থনা জানার জন্য, অভিনন্দন জানানোর জন্য এবং তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং তারা যার মতো প্রস্তুতি নিচ্ছে এবং আমরা আশাবাদী যে আমাদের দল অঙ্গ সহযোগী সংগঠনের বাইরে সাধারণ মানুষের মধ্যে জনাব তারেক রহমানের প্রায় 19 বছর পরে এই এলাকায় যে ওনার আশা এটা ওনাকে ব্যাপক আগ্রহ রয়েছে এবং সবাই গণতন্ত্র পুনরুদ্ধারের এই নেতাকে এক নজরে কাছ থেকে দেখা, ওনার বক্তব্য সরাসরি শোনা এ ব্যাপারে সবাই উদ্গ্রীব এবং আমরা আশা করছি ওই দিন বিরামপুরের শুধু মানুষ নয়, এই দিনাজপুর 6 শুধু নয়, দিনাজপুর জেলা আশেপাশের জেলা থেকেও বা আশেপাশের যে কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেই সব জেলা উপজেলা থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই জনসভায় নির্বাচনী সভায় যোগ দিবে এবং এটা একটা ব্যাপক জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে আমি মনে করছি।